হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন আমি সাজুগুজু করে নিয়েছি। বাবা কি সুন্দর আলোটা আসছে, বিকালের এই রোদটা না এত ভালো লাগে, কি সুন্দর লাগছে। এই টাইমটা ফটো তুললেও কিন্তু খুব ভালো ফটো আসে। যাচ্ছি আমি একটু স্যালনে যাব, একটু আইব্রো তো করবোই, সাথে করে আমি ভেবেছি চুলের কিছু একটা করব, মানে একই রকমের স্টাইল লাগছে আমার। আর মাঝখানে যে এরকম একটা ঝুঁটি বেঁধে দিচ্ছি, তো এটা থেকে বেরিয়ে একটা নতুন কিছু করার ভেবেছি। জানি না এখনো করব কি না, তোমরা ব্লগটা দেখলে পরে বুঝতে পারবে, কিংবা থাম্বনেলে হয়তো দিয়েই দেবো যদি কিছু একটা এক্সপেরিমেন্ট করে থাকি। তো কারণ খুব একটা না আমি স্যালনে গিয়ে হেয়ারে কিছু করি না। আমি যেটুকুনি করার থাকে আমি বাড়িতেই করে নিই। স্পা করার থাকলে বাড়িতে করে নিচ্ছি, হেয়ার কাট থাকলে পরে আমি বাড়িতে ডেকে নিয়ে হেয়ার কাট করে নিচ্ছি। কালার তো আমি নিজেই করি, বাড়িতে হয় মা করে দিচ্ছে বা আমি কেউ করে নিচ্ছি। তো এইভাবেই আমি সবসময় বাড়িতেই যা যা সার্ভিস নেওয়ার বাড়িতেই করি, কখনো স্যালনে গিয়ে নেওয়া হয়নি। তো আজকে ভেবেছি যে না, নিজে কিছু করবো না। কখনো কখনো এরকমও লাগে যে না, একটুখানি আমি স্যালনে যাই, চুপচাপ এরকম বসে থাকি আর আমাকে কেউ শ্যাম্পু করিয়ে দিই, কিছু করে দিই। এই জন্য ভেবেছি কিছু তো একটা সার্ভিস আমি নেব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতেও ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একদম ভুলবে না, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সো আমি বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি হচ্ছে গড়িয়াহাটে হিন্দুস্তান পার্কের ওখানে একটা সেলন অ্যান্ড স্পা আছে, যেখানে নেল এক্সটেনশনও করা হয়। সব ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি তোমরা যেতে চাও তাহলে ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারবে। আর প্রথমেই গিয়ে যেমন আমার, যেহেতু আমি চুলের সার্ভিস নিতে চাইছিলাম, সেই জন্য ভালো করে আমার হেয়ার টাইপটা দেখে নেওয়া হচ্ছিলো, কেমন কি, কোনো কালার করেছি কিনা, আগে কোনো আমি ট্রিটমেন্ট নিয়েছি কিনা, নিলেও সেটা কত বছর আগে, সব কিছু জেনে নিয়ে তারপরে কিন্তু যে সার্ভিসটা আমি নিতে চাইছি সেটা শুরু করা হবে। আর আমি এখানে নিয়েছিলাম হচ্ছে হেয়ার বোটক্স করতে আমি গেছিলাম, কারণ আমি এর আগে ক্যারাটিন করিয়েছি। আমি স্ট্রেটনিং কখনো করাইনি, স্মুথনিংও করাইনি, আমি একেবারে ক্যারাটিন করিয়েছিলাম, যেটা 3 বছর আগে, মানে 2.5-3 বছর আগে আমি করিয়েছিলাম। আর এবার আমি ঠিক করেছি যে হেয়ার বোটক্স করাবো, সেটাও কিন্তু ফার্স্ট টাইম। প্রথমে তো চুলটা ভালো করে দেখে টেকে নেওয়া হলো, আর তারপরে এখানে শ্যাম্পু করে দেওয়া হচ্ছিলো। শ্যাম্পুটা লাগানোর পরে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল, প্রায় 5-10 মিনিট মতন এরকম রেখে দেওয়া হয়েছিল। দেন জল দিয়ে ধুয়ে দিয়ে তারপরে একটু টাওয়েল ড্রাই করিয়ে রেখে দেওয়া হয়েছে। আর তারপর মানে আস্তে আস্তে যে প্রসেসগুলো করানো হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি না, যেহেতু আগে আমি কখনো করিনি। আমি যখন ক্যারাটিন করেছিলাম সেটার প্রসেস কিন্তু একদমই আলাদা হয়, আর বোটক্সের প্রসেসটা কিন্তু একদমই আলাদা হয় আমার কাছে লেগেছে। তো এখানে একটু হেয়ার ড্রাইটা করিয়ে দেওয়া হয়েছে, আর তারপরে এখানে প্রোডাক্টটা লাগানো হচ্ছে। আমি স্মুথনিংয়ের টাইমে, মানে স্মুথনিং তো আমি করে আইনি, কিন্তু ক্যারাটিন করেছিলাম তখন আমি দেখেছিলাম যে অনেকবার করে মানে ক্রিম লাগানো হচ্ছে, তারপরে আবার ওয়াশ করা হচ্ছে, আবার স্ট্রেটনিং করা হচ্ছে, আবার ক্রিম লাগানো হচ্ছে, যেটা লম্বা প্রসেস ছিল। কিন্তু বোটক্সে 3 থেকে 4 ঘন্টা লাগে, এরকম সেকশন করে করে ক্রিম লাগানো হচ্ছে, যেটা কিন্তু একবারই লাগানো হবে, এটা বেশি মানে অনেক কবার কিন্তু লাগানো হবে না। আর হেয়ার বোটক্সে কিন্তু একদম যেমন স্ট্রেটনিং স্মুথনিংয়ে যেমন চুলটা হয় না, একদম পুরো প্লেন হয়ে যায়, ওই রকম কিন্তু একদমই হয় না। আমার ওয়েভি হেয়ার, সেটা একটু স্মুথ হয়ে যাবে, মানে একটু দেখে মনে হবে স্ট্রেট স্ট্রেট, অতটাও স্ট্রেট নয়, মানে ন্যাচারাল লাগে। মোদ্দা কথা হচ্ছে ন্যাচারাল লাগে দেখতে, ওরকম দেখেই মনে হবে না যে ও তুমি স্ট্রেট করেছো, মানে স্ট্রেটনিংয়ের চুল দেখলে যেমন বোঝা যায় না, ওই রকমটা একদমই লাগে না। তো এখানে ভালো করে ক্রিমটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে 40 মিনিট মতন এই একটা ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছিল একটু ড্রাই হওয়ার জন্য। আর তারপরে ওই ক্রিমটাই লাগানো থাকবে, মানে আর কিন্তু ওয়াশ করা হবে না। এখানে দেখো হেয়ার ড্রায়ার ইউজ করে চুলটাকে একটুখানি শুকিয়ে নেওয়া হচ্ছে। যে ক্রিমটা লাগিয়ে 45 মিনিট ওয়েট করছিলাম, সেই ক্রিমটা দিয়ে কিন্তু এইভাবে শুকিয়ে নেওয়া হচ্ছে। ক্রিমটাকে অ্যাকচুয়ালি খুব ভালোভাবে বসিয়ে দেওয়া হচ্ছে চুলের সাথে। আর তারপরে এটাকে এই রকম লাগছে ঠিক এখন দেখতে, মানে অনেকটা স্ট্রেট হয়েছে এরকম লাগছে, যেহেতু হেয়ার ড্রায়ার দিয়ে ইউজ করেছে। এরপরে হবে হচ্ছে স্ট্রেটনার ইউজ করা, আর স্ট্রেটনারটাও কিন্তু একবারই ইউজ করা হবে, যেমন স্মুথনিং ক্যারাটিনে যেমন 2বার ইউজ করা হয়, ওরকম কিন্তু না, একবারই ইউজ করা হবে। আর এখন এই রকম আছে চুলের অবস্থাটা। আর তারপরে
এক করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগছে। আর আমি তো এনজয় করেছি, আমার খুব ভালো লাগছিল এরকমভাবে। হ্যাঁ, পরে গিয়ে মনে হচ্ছিল বাবা কতক্ষণ বসে আছি, কিন্তু হ্যাঁ প্রথম আমার যেহেতু ফার্স্ট টাইম আমার ভালোই লাগছিল, হেয়ার বোটক্সের এক্সপিরিয়েন্স আমার ভালো। আর আমি পরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি 7 দিন বাদে আমার হেয়ার টাইপটা কেমন হয়ে আছে। এখন তো তোমরা দেখতে পাচ্ছ যে কি হচ্ছে না হচ্ছে, বা শেষে গিয়ে দেখতে পারবে যে কেমন ছিল আর কেমন হয়ে গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। কিন্তু তারপরে আমার এক্সপিরিয়েন্সে মানে কেমন লেগেছে, আমার ওভারঅল এক্সপিরিয়েন্স বা 7 দিন 5 দিন বাদে গিয়ে চুলটা কেমন আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো খুব ধরে 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 কিন্তু স্ট্রেট করানো হয়ে গেছে। তারপরে আবার এখানে শ্যাম্পু করে দেওয়া হচ্ছে। শ্যাম্পু বলতে এখানে চুলটা ভালো করে ধুয়ে দিয়ে একটা প্যাক টাইপের লাগিয়ে দেওয়া হয়েছে চুলে। আর তারপরে আবার হেয়ারটাকে ড্রাই করে দেওয়া হবে ভালোভাবে। হেয়ারটা ড্রাই হয়ে গেলে তারপর দেখতে পারবে ম্যাজিকটা, মানে এত সুন্দর লাগছিল চুলটা হয়ে গেছে। আর কি মানে হালকা লাগছিল মাথাটা, আর দেখতেও ভালো লাগছিল। আমার তো খুব ভালো লেগেছে। আর আমার কোনো হেয়ার কালার নেই, মানে আগে আমি যে বেড়াতে যাওয়ার সময় হেয়ার কালার করেছিলাম সেটাই, যেটা বার্গেন্ডি করেছিলাম বাড়িতে গোদরেজের, সেই কালারটাই আছে। বাকি আমি কোনো হেয়ার কালার করিনি, আজকে তো করিনি। অন্যদিন আমি ঠিক করব যে করব কি করব না। যদি দেখি হ্যাঁ খুব গ্রে হেয়ার বোঝা যাচ্ছে তাহলে গিয়ে হয়তো আমি হেয়ার কালার করতে পারি, কিন্তু আপাতত এখন দেখে আমার ভালোই লাগছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, আর তোমাদের সাথে কথা হচ্ছে 5 দিন বাদে গিয়ে দেখাবো কেমন হয়েছে আমার হেয়ারটা। আর ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে আমি হেয়ার টাইপটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, মানে বিফোর আফটার কেমন ছিল সেটা শেয়ার করে দেবো। এটা হচ্ছে আমার হেয়ার বটক্স করার আগে একদম নর্মাল হেয়ার, শর্ট হেয়ার আর ওয়েভি হেয়ার আছে, একটু ফ্রিজি বলতে পারো। আর তারপরে দেখাচ্ছি হচ্ছে কেমন গ্লসি সফট স্মুথ হেয়ার বটক্স করার পরে, মানে ট্রিটমেন্টটা নেওয়ার পরে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আমার তো ভীষণ ভালো লেগেছে, যেটা আমি চাইছিলাম ঠিক সেই রকমই পেয়েছি। তোমরা কমেন্ট করো কেমন লাগলো। বোটক্স করা এটা হচ্ছে সেকেন্ড দিন, যেখানে আমার চুলটা দেখতেই পাচ্ছ কেমন আছে, ভীষণ স্মুথ সফট দারুণ সুন্দর লাগছিল। এই ভিডিওটাও আসবে, যেটা পরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আরেকটা জিনিসও বলার ছিল, সেটা হচ্ছে স্যালনে কিন্তু সবসময় বলে দেয় যে প্রোডাক্ট দিয়ে ধরো তোমার এই ট্রিটমেন্টটা হয়েছে আর কি, বোটক্সটা হয়েছে, সেই ব্র্যান্ডেরই কিন্তু প্রোডাক্ট দিয়ে, মানে শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম এগুলো ইউজ করতে সবসময় বলে, তাতে করে হেয়ারটা ঠিকঠাক থাকে, ভালো থাকে। অন্য শ্যাম্পু দিয়েও করা যায়, এমন না যায় না, কারণ এর আগেও আমি কেরাটিন করার পরেও অন্য শ্যাম্পু ইউজ করেছি। ব্র্যান্ডের তো ইউজ করেছি, যে ব্র্যান্ডের করেছিলাম, আর তারপরে এমনি করেছি, সেটাতেও চলে। কিন্তু সবসময় ওরা সাজেস্ট করার ওই ব্র্যান্ডের প্রোডাক্টটাই নেওয়া মেবি ভালো, আমি জানি না। তবে আমি এখনও নিইনি, যেদিন আমি কালার করতে যাব সেই দিন ঠিক করেছি ওই প্রোডাক্ট দুটোও নিয়ে নেবো, কারণ আউট অফ স্টক ছিল। তো স্টক এসেছে, কিন্তু আমি কালার করার দিন আবার গিয়ে শ্যাম্পু কন্ডিশনার নিয়ে আসবো। তো নেক্সট যখন আমি ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে, ব্লগ শেয়ার করবো হেয়ার কালার বা হেয়ার কাটের উপরে, সেদিন আমি কি শ্যাম্পু কন্ডিশনার ইউজ করছি সেটাও শেয়ার করে দেবো। তো এবার তোমাদের সাথে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে হেয়ার বোটক্স করার পরে কেমন লেগেছে না লেগেছে। আজকে 5 ডেজ আমার হয়ে গেছে, আমি আজকে একবার ওয়াশও করে নিয়েছি। তারপরে ঠিক চুলটা আমার এরকম আছে। তো যেমন ফ্রিজি ছিল না ওই ব্যাপারটা চলে গেছে, আর একদম কিন্তু স্ট্রেট নেই, যে যেমন হয় না স্ট্রেট করলে যেমন চুলটা হয় সেরকম কিন্তু না, কিন্তু ম্যানেজেবল সফট আর বেশ সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। হ্যাঁ, প্রথম দেখতে মনে হতে পারে যে না আগের লুকটা বেশি ভালো ছিল, মানে আগের হেয়ার কাটটা বেশি ভালো ছিল এখনকার থেকে, কিন্তু আমার সত্যি বল আমার এই হেয়ার স্টাইলটা ভালো লাগছে, কারণ আমি অনেকদিন ধরে চাইছিলাম যে হ্যাঁ এরকম ধরনের একটু স্ট্রেট হবে, যেটা ম্যানেজেবল হবে। সব থেকে বড় কথা, কারণ আমার যেটা হতো যে যখনই কোথাও যাব কি বাঁধবো চুলে আমি বুঝতে পারতাম না, আমি সবসময় একটা খোপা বেঁধে নিতাম, কারণ আমি হেয়ার স্টাইল করতে খুব একটা ভালো পারি না। আর আমি চুলটা স্ট্রেটনিং স্মুথনিংও করতে চাইছিলাম না। ক্যারাটিন একবার আমি করা হয়ে গেছে আমার ক্যারাটিন, 2 বছর আগে আমি ক্যারাটিন করেছিলাম। তো সেই জন্য এবার ভেবেছি যে না ক্যারাটিন তো করাবো না, বোটক্সটা করাই। এটা নতুন, যে জিনিসটা নতুন হয় সেই জিনিসটা ভালোই হয়, মানে সেটা যেমন কস্টলি হয়, ধরো
ধরো স্ট্রেটনিংয়ে যা খরচা পড়ছে বা স্মুথনিংয়ে যে খরচা পড়ছে তার থেকে একটু বেশি এক্সপেন্সিভ হয় হেয়ার বোটক্সটা, কিন্তু সেই জিনিসটা ভালো হয়। আর হেয়ারের ক্ষেত্রে মানে চুলের ক্ষেত্রে কিন্তু সেটা ভালোই হবে। স্ট্রেটনিংয়ে কি হচ্ছে না, বারবার ওটা টানে, মানে স্ট্রেটনারটা টানা হয়, আর তারপরে অনেক কবার কেমিক্যাল ইউজ হয়। কেমিক্যাল বোটক্সও কিন্তু কেমিক্যাল ইউজ করা হচ্ছে, কিন্তু অনেক কম পরিমাণে কেমিক্যাল ইউজ করা হচ্ছে, বুঝতে পারছো? মানে দুটোতে স্মুথনিং আর স্ট্রেটনিং দুটোতেই কিন্তু কেমিক্যাল, ইভেন ক্যারাটিনেও তোমার কেমিক্যাল কিন্তু ইউজ করা হবে। যে ক্রিমটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু কেমিক্যালি, কিন্তু এটা একটু কম ক্ষতি করবে চুলের জন্য, আর খুব সফট স্মুথ হয়ে যায়। তো আমার বেশ ভালো লেগেছে। আর বলি, বোটক্সে করতে কত খরচ হতে পারে, তো এক এক জায়গায় এক এক রকম প্রাইস বলে, মানে সব জায়গাতে একরকম প্রাইস হয় না, এক এক জায়গায় এক এক রকম হয়, কারণ প্রোডাক্টটা আলাদা হয়, কে কোন প্রোডাক্ট দিচ্ছে। আমরা তো স্যালনের অত কিছু জানি না, কিন্তু হ্যাঁ প্রোডাক্টের উপরও নির্ভর করে যে কত খরচা হবে না হবে, আর হেয়ার লেন্থের ওপরও নির্ভর করে। যদি বড় লেন্থ হয়, মানে চুল যদি তোমাদের বড় হয় তাহলে একরকম হবে, আর আমার মতন শোল্ডার লেন্থ যদি হয় তাহলে একরকম খরচ হবে। তো এটা ডিপেন্ড করছে তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী। আমি এখানে এই কারণেই প্রাইসটা বলছি, আমি ধরো বললাম তখন কেউ করাতে গেলে তো বর্ষার কাছ থেকে তো এরকম নিয়েছে, তাহলে আমাদের কাছ থেকেও নিতে হবে। হয়তো তার চুলটা আমার থেকে ছোট, কিংবা আমার থেকে তার চুলটা বড়, সেই ক্ষেত্রে তখন প্রাইসটা হেরফের হয়ে যায়। আমি বলে দিলে যে হ্যাঁ আমার এই টাকাটা পড়েছে, তখন কারোর মনে হবে যে হ্যাঁ অনেক বেশি নিয়ে নিয়েছে, কারোর মনে হবে অনেক কম নিয়ে নিয়েছে, আমি হয়তো মিথ্যে বলছি যে এত কম নিয়েছে, বা এত বেশি নিয়েছে আমি বাড়িয়ে বলছি। সেই জন্য কোনো প্রাইসের কথা আমি কিছুই বলছি না। তোমরা তোমাদের কাছাকাছি যে স্যালন আছে সেখানে গিয়ে দেখতে পারো কত কি প্রাইস পড়ছে না পড়ছে, কিংবা কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম, ওখান থেকে তোমরা জেনে নিতে পারবে যে কত খরচা পড়ে না পড়ে। এদিকে আসো। আচ্ছা, আমাকে কেমন লাগছে একটু বলে দাও তো। এখানে শুনতে পাচ্ছি না কেউ। ভালো লাগছে? ও তুমি খাতো। আমার এই আগের হেয়ারটা ভালো ছিল না এই হেয়ারটা ভালো ছিল? এই হেয়ারটা বেশি ভালো লাগছে। বৃষ্টি হলো ভীষণ পছন্দ করে। আমি হেয়ার বোটক্স করতে যাওয়ার আগের দিন বোধহয় আমি বলছি মাম্মা আমার না এইরকম হেয়ার ভালো লাগে, এরকম মানে চুলটা টেনে এরকম করে দেখাচ্ছে, আর ও নিজের হেয়ারটাও এরকম করে টেনে করার চেষ্টা করছে। তাই আমি বারবার বৃষ্টিকে বলছি, বৃষ্টি তোমার যখন চুলটা ঠাকুরকে দিয়ে দেবে তারপর থেকে তোমার চুলটা একদম আমার মতন হয়ে যাবে, বুঝেছ? খুব সাজুনি হয়েছে। আমি মেয়ে চাইছিলাম যাতে করে এরকম একটা সাজুনি বুড়ি হয়, যাতে আমি সাজাতে পারি, আর সত্যি তাই হয়েছে। একটা সাজুনি বুড়ি এসছে আমার কাছে। মা ডাকছে, যাও যাও। আচ্ছা দিচ্ছি। আমি কোনো হেয়ার কাট এখনো অবধি করিনি, কারণ 1 মাস আগে আমি চুলটা কেটেছিলাম, সেজন্য এখন কিছু করিনি আপাতত। আমি ভাবলাম যে করে তো দেখি বোটক্সটা কেমন লাগছে, তারপর কি কাট করব না করব, কালার করব সেগুলো দেখবো। আমি হেয়ার কালারও করিনি, তবে ভেবেছি যে একটা হেয়ার কালারও করব, সাথে করে একটু হেয়ার কাটও করবো। আমাকে জিজ্ঞেস করেছে কেমন লাগছে, আমার ভীষণ ভালো লেগেছে, হেয়ারটা যেহেতু ম্যানেজেবল হয়ে আছে। যাই হোক, এই ছিল হচ্ছে আজকের ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।